এই মুহূর্তে কথা বলবো একটি পেশাজীবী কর্মজীবী রিক্সা চালায় তিনি, সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ ইনসান। মোহাম্মদ ইনসান, নামটা অনেক সুন্দর। যাক, নামটা অনুযায়ী আপনার আচার ব্যবহারও ভালো প্রত্যাশা করি। আচ্ছা, আপনি আগামীতে এই যে জাতীয় যে নির্বাচন হবে 2026-এ, তো সেই নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন সেই বিষয়ে যদি কিছু বলতেন। আমি কাকে ভোট দিব? আমি একবারে আমার বুথ খুলছে নিয়ে আমি বিএনপিকে সমর্থন করি। আচ্ছা। এবং আমি ভোটার হয়েছি, আপনার দুবার ভোট চলে গেছে, আমি ভোট দিতে যাই নাই। কেন যাই নাই? আমার বিএনপি নেত্রী এবং বিএনপির দুইটা ছেলে অনেক নির্যাতন গেছে, সরকার অনেক নির্যাতন করছে ওনাদের উপরে। সেই জন্য ক্ষোভে থেকেই আমি ভোট দিতে যাই নাই। ওনারা ভোটে অংশগ্রহণ করে নাই, ঠিক মতন ওনাদেরকে অংশগ্রহণ করতে দেয় নাই। ওই ক্ষেত্রে আমিও আমার ফ্যামিলি থেকেই আমার ফ্যামিলিকেও আমি ভোট দিতে দেই নাই বা আমিও দেই নাই। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, নেক হায়াতে যদি রাখে আমাকে, আমার ফ্যামিলি, আমরা সবাই মিলে ঈদের উৎসবের মতন বিএনপি যদি ক্ষমতায় আনবো, আমরা বিএনপিকেই ক্ষমতায় আনবো ইনশাল্লাহ। ঈদের উৎসবের মতন আমরা যাব, যে আমরা ভোট প্রদান করব এবং সবাই সবার ভোট সবার ভিতরে রাখি। কিন্তু আমার ভোট, আমি চিল্লায় বলতে চাই, আমার ভোট যদি একটা বিএনপির বাক্সে পড়ে, এই একটা ভোট আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানতে চাইবো, জি। যে ধরেন আপনি বিএনপিতে ভোটটা দিলেন, জি হ্যাঁ, আগামীতে বিএনপি সরকার নির্বাচিত হলো জনগণের ভোটে। নির্বাচিত হওয়ার পর আপনি বিএনপি দলের কাছে কি আশা করেন, যে কিভাবে দেশ পরিচালনা করলে আপনি ভালো মনে করেন যে দেশের তৃণমূল জনগণের জন্য, পেশাজীবী মানুষের জন্য জীবিকা নির্বাহের জন্য সহজ করে তুলবে, সেই বিষয়ে বিএনপি কি করবে বলে আপনি আশা ব্যক্ত করেন, সেই বিষয়ে কী বলেন? এরকম দেখেন, রক্তে কিন্তু বংশের পরিচয়। ওনার রক্তটা দেখেন, জিয়াউর রহমান, উনি আমরা সে সময় জন্মও হয় নাই, ওনার ভাষণ ছিল যে আপনারা দেশে গাছ লাগান, চাষাবাদ করেন, সবাইকে পরামর্শ দিত, ফ্যামিলিগতভাবে মুরগি হাঁস পালেন, ঠিক আছে। উনি জীবিকা পেট পালনের জন্য উনি জ্ঞান বুদ্ধি দিত এবং ওনার সাথে যতটুকু থাকতো উনি করতো। তাই আশা করি ওনার জন্ম দেওয়া পুত্র এবং তারেক রহমান, ওনার কিছু